আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ তাড়াহুড়ো করে কমপ্লিট করে নিয়ে এবার আমি স্নান করে সোজা চলে এসেছি ঠাকুরঘরে এসে দেখো বন্ধুরা, আমি সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে পূজা দেওয়াও হয়ে গেছে। আজ ছিল সোমবার, তার জন্য তাড়াতাড়ি করে সব কাজ শেষ করতে হলো, কেননা আমার ছেলের এক্সাম চলছে। আর রান্নাঘর পরিষ্কার করে তারপর পুজো দিয়ে এসে এবার আমি রান্না করতে হবে। আর এদিকে দেখো আমি ঘরদোর পরিষ্কার করে গিয়েছিলাম, আর ছেলে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছে পরীক্ষাতে যাবার জন্য। এখনও কিন্তু আমার রান্না বান্না কোনো কিছুই হয়নি, রান্না হবে তারপর ছেলে স্কুলে যাবে। এদিকে বালতিতে আমি কাপড় রেখে দিয়েছি, পরে শুকোতে দেব। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, তার জন্য আর বাইরে যেতে পারছি না, তার জন্য রেখে দিলাম যে পরে রান্না শেষ করে আমি সেগুলা বারান্দার মধ্যেই শুকোতে দেব। এবার তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দেব, তার জন্য রেখে দিয়েছি। তো চলো এবার আমি রান্নাঘরে যাব আর রান্না শুরু করব। তো তোমাদের এদিকে অনেক জায়গায় অনেক বৃষ্টি হচ্ছে, কলকাতাতে দেখলাম প্রায় 1 মাস যাবৎ বৃষ্টি হচ্ছে। তো আমাদের এদিকে এরকম বৃষ্টি হচ্ছে না, মাঝে মাঝে বৃষ্টিটা হচ্ছে আর কি। তবে গরমের মধ্যে মাঝে মাঝে বৃষ্টিটা হলে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এবার দেখো আমি ঝটপট করে কি রান্না করব। তো আলু দিয়ে একটা তরকারি রান্না করছি নিরামিষ। আর এই পাতাগুলোকে তোমরা কি বলো আমি জানি না, আমরা কিন্তু লং পাতা বলে থাকি। এই পাতা দিয়ে ঝোল খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, অনেক দিন পর বাড়ি থেকে এই পাতাগুলো তুলে এনেছি। আর এদিকে দেখো বাঁধাকপি কেটে নিয়েছি, বাঁধাকপি শাক রান্না করব আর পরে অন্য কিছু রান্না করব। তো চলো এবার ঝটপট করে রান্না করে ফেলি, কেননা ছেলে এদিকে আবার পড়তে বসেছে, তারপর রেডি হবে, খেয়ে পরীক্ষাতে যেতে হবে। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা, ভালো থেকে সবাই, দেখা হচ্ছে নেক্সট।